আমার নবীর আদবের মাধ্যমে আপনি আল্লাহর দরবারে মুমিনিয়ত হাসিল করতে পারবেন। আল্লাহ বলছে তার সাথে সম্পর্ক ভালো হলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে, এবং যাদের সাথে আমার নবীর সম্পর্ক ভালো তারাই হাসরের ময়দানে আমার নবীর শাফায়াত তারা লাভ করতে সক্ষম। ঠিক আছে, বুঝে গেলেন? আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর নবীকে খুশি করতে। এর বাইরে কিন্তু আপনি কোনো ভালো কোনো কিছু আশা করতে পারেন। তো এখন এখানে কিন্তু মারফতের অনেক দরকার আছে। শরীয়ত, একটু পরে মাগরিবের আজান হবে না? ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়বো না? পড়বো, কারণ এটা হলো ফরজ, এটা হলো শরীয়ত। শরীয়তকে উপেক্ষা করা যাবে। শরীয়তকে বাদ দিলে আপনি ইসলামের আইন লঙ্ঘন করবেন, আপনার উপরে শাস্তির হুকুম প্রয়োগ। যারা নামাজ পড়ে না, যারা ফরজ ইবাদত করে না, যারা ইসলামের হুকুম হাকাম মেনে চলে না, তাদের আল্লাহর দরবারে শাস্তি পেতে হবে। এখন আল্লাহ যদি কোনো কিছুর মারফতে আপনাকে ক্ষমা করে দিয়ে সেটার জন্য শাস্তি না দেয়, সেটা হলো একান্তই আল্লাহর বিষয়। দুনিয়াবি কোনো শক্তি বা সৃষ্টি সেই গুনাহ খাতা মাফ করার ক্ষমতা রাখে না। আপনি আমাকে বললেন, বাবা আজকে আমার ইচ্ছা করতেছে না, মনটা খারাপ, মাগরিবের নামাজ আমি পড়বো, আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে যদি আপনার বাড়ি গাড়ি ধন সম্পত্তি সহায় সম্পদ সবকিছু লিখে দিয়ে দেন, আমি আপনাকে মাগরিবের সালাত মাফ করতে পারবো না। কারণ কোরআনে এরকম কোনো বিধান নেই যে তোমার পীর আউলির কাছে যাও, কোন এক দরবারে যাও, আলে বাইয়াতের কাছে যাও, তাদের কাছে যে তওবা করে তুমি নামাজ না পড়ার জন্য ক্ষমা চাও, তারা তোমার নামাজ মাফ করে দিতে পারবে। এমন কোন হুকুম, এমন কোন আয়াত আমি কোরআন শরীফে কোনোদিন দেখি নাই। তো যারা বলে যে আমাদের নামাজ পড়া লাগবে না বা শরীয়তের বিধিবিধান মানা লাগবে না, একটু আগে বললাম না, যারা আপনাকে বেহেশতে ডাইরেক্ট নিয়ে যাবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবেন। যারা আপনাকে বলে নামাজ পড়া লাগবে না বা শরীয়তের বিধিবিধান মানা লাগবে না, তাদের সাথে সম্পর্ক তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে ফেলেন। তারা আপনার জীবনে কোনো উপকার করতে পারবে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে কেউ আপনার সত্যিকার অর্থে কোনোদিন উপকার করতে পারবে না। মনে রাখবেন, যে জিনিসগুলো একমাত্র আল্লাহর জন্য, সেটা আল্লাহরই হক, এটার উপরে আমাদের কারো হক নেই। সেই হকের উপরে যদি আমরা হাত দিতে চাই, সাথে সাথে আমরা কাফের হয়ে যাব, আমাদের উপরে শিরিক ফতোয়া প্রযোজ্য হবে। কারণ আমরা আল্লাহর একমাত্র যে জিনিসগুলো আল্লাহর জন্য, একমাত্র যে ক্ষমতা আল্লাহর, সেই ক্ষমতার মধ্যে আমি যদি হাত দিতে যাই, সাথে সাথে তখন আমার উপরে শিরিক ফতোয়া প্রযোজ্য হবে। কারণ আমি আল্লাহর সাথে নিজেকে বা অন্য কাউকে সমতুল্য করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা, এই ধরনের লোকজনদের সাথে আমরা কখনোই সম্পর্ক করব না, সাবধান থাকবে। তো মুমিনের পুরস্কার কি? অনেক পুরস্কার আছে। একটা পুরস্কার কি, খুব দুর্দান্ত একটা পুরস্কার আছে কিন্তু মুমিনের জন্য, মনে রাখবেন। এখানে আপনার সবাই, এখানে যারা বসে আছে, আপনাদের এখানে ভোটার আইডি আছে না? হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল আইডি আছে না?